তৃতীয় শ্রেণীর বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করব। বৃহত্তম সংখ্যা মানে হলো বড় সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যার মানে হলো ছোট সংখ্যা এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হলো স্বাভাবিক সংখ্যা হলো 1। তাই 1-এর ডান দিকে যদি আমরা প্রয়োজনীয় সংখ্যক শূন্য বসাই তাহলে কিন্তু বিভিন্ন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাওয়া যাবে। যেমন দেখো এখানে 1 অঙ্কের ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 1, এবার 1-এর পিঠে যদি আমরা যতগুলো শূন্য বসাবো সেই অনুযায়ী কিন্তু ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় হবে। যেমন 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিঠে একটা শূন্য, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1-এর পিঠে দুটো শূন্য। এভাবে 9 + 1 এর সঙ্গে যদি 9 + 1 সমান কত 10, 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং এখানে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা কী হবে 9। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত 99, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টা 9। তাহলে 1 অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, কারো থেকে 1 বেশি হলেই সেটা কি হয়ে যাবে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে। সেই রকমই 2 অঙ্কের সংখ্যা যথাক্রমে আমরা যদি 99 পর্যন্ত লিখে যাই তাহলে 99 সংখ্যাটি হবে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এরপর এইভাবে আমরা 99 সঙ্গে 1 যোগ করলে আমরা 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পেয়ে যাব।